হ্যালো এভরিওয়ান, তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাঁচা সবজি বাজার। তো দেখেন সজনে ডাঁটা, আর এখানে কিন্তু পলিথিন ব্যাগে পটল আছে, তারপরে পলিথিন ব্যাগে আছে ঢেঁড়স। তো আমরা কিন্তু এই সজনে ডাঁটা, পটল আর ঢেঁড়স এই তিনটা কিন্তু কাঁচা সবজি বাজার করা হয়েছে। আর এখানে পলিথিন ব্যাগে কিন্তু মাছ কিনা হয়েছে। তো মাছগুলো কিন্তু আমি আপনাদেরকে পলিথিন ব্যাগ থেকে এই যে ঢেলে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই যে দেখালাম মাছগুলো কিন্তু কত তাজা তাজা, একদম মুখগুলো সব মাছের নড়তেছে। আর মাছগুলো একদম জীবিত, সবগুলো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি মাছগুলো রান্না করব। তো এখন রান্না করার জন্যে কিন্তু আমি একটা বাটিতে মাছ যে কয়টা পিস রান্না করব সেই কয়টা মাছ কিন্তু বাটিতে নিয়ে নিলাম। সবগুলো মাছ তো আর একদিনে রান্না করব না, অনেকগুলো মাছ। তো এই যে আমি যে কটা রান্না করব সে কটা উঠে নিলাম। তারপরে আমি হলুদের গুঁড়া আর এই যে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এরপরে মাখানো কিন্তু আমার মাছগুলো ভালোভাবে মাখানো কিন্তু হয়ে গেল এই যে হলুদ আর লবণের গুঁড়া দিয়ে। এখন আমি মাছগুলো ভাজতে দেব। তার জন্য আমি তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এই যে তেলগুলো কিন্তু আমার বেশ গরম হয়েছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো তেলে ভাজতে। তো এই যে দিয়ে দিলাম। তো এভাবে কয়েকটা মাছ দিয়ে দেবো একসঙ্গে, কিন্তু তাওয়াতে সব মাছ ধরবে না। তো মাছ তিনটা খালি ধরেছি, তিনটা দিয়েছি, দ্বিতীয়বার আরোগুলো ভেজে নেব। তো এই যে মাছগুলো কিন্তু আমি একদম ভালো করে লাল করে সবগুলো মাছ ভেজে নিলাম। এখন আমি মাছগুলো মূল রান্নায় যাব। তার জন্যে আমি এখন ইন্ডাকশানে কড়াই উঠিয়ে দিলাম। তো এই যে কড়াই উঠিয়ে দিলাম। এখন কড়াইয়ে কিন্তু পানি ছিল, পানিগুলো একটু শুকাই নেব। তারপরে কড়াইতে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু গরম হলে আমি বাটা পেঁয়াজের তেলানি করে নেব। তো এই যে তেল কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই যে বাটা পেঁয়াজগুলো তেলানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এভাবে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো এই যে লাল হয়ে এসেছে, আরও লাল করব পেঁয়াজগুলো ভাজার জন্য। তো এখন আমি পেঁয়াজগুলো এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম 3 পিস। তো এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। মাছে কিন্তু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে, তো দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলো আরও লাল করে আমি ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে এখানে এভাবে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এখন টমেটো আর বাটা পেঁয়াজের তেলানিটা কষাই নেব। তো এই যে দেখেন এভাবে করে আমি কষানোর পরে কিন্তু টমেটোগুলো এভাবে একটু চেপে চেপে গলে দিতেছি। দেওয়ার পরে কিন্তু সুন্দর করে আমি মশলা একসঙ্গে পেঁয়াজ বাটা আর টমেটোগুলো সবগুলো একসঙ্গে ভালো করে কষাই নিয়েছি। আর এই যে দেখেন আমার পেঁয়াজ বাটার থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন আমি মাছে ঝোল দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি ঝোল রান্না করব পাতলা করে। তো এই যে আমি ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম লবণ। আর এখন আমি মাছগুলো কিন্তু ঝোলে ছেড়ে দেবো। তো এই যে সবগুলো মাছ কিন্তু আমি ঝোলে ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন মাছগুলো এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে বলক উঠিয়ে নেব। তাহলে কিন্তু আমার মাছের ঝোল রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখেন একদম মাছগুলো সব বলক চলে এসেছে। আর মাছগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে ফেললাম। ফেলার পরে কিন্তু এই যে এখন আমি মাছগুলো বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি। তো এই যে দেখেন একদম আমার পাতলা করে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল। একদম দেখতেও আর সাধারণ, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।